দর্শক, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর কভার করছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সঙ্গে। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, পরবর্তী কি কর্মসূচি আছে আপনি জানতে পেরেছেন কিনা, জানাবেন আমাদের বিস্তারিত। ঠিকই বলেছেন, আজ সকাল থেকেই ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি হাটহাজারী বন্যা পুনর্বাসনকে কেন্দ্র করে যে একটি অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, এবং সাম্প্রতিক যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে তিনি বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে ঘর প্রদান করবেন এবং সহায়তা দেবেন, এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন হাটহাজারীতে। এবং এরপরে রাতে তার আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি চট্টগ্রাম মহানগরে রাতে রেডিসন ব্লু হোটেলে তিনি যে বিএনপি যে নেতাকর্মী তাদের সঙ্গে দলীয় সভা করবেন, এবং তার সকাল থেকেই যে তার যে সফর, সেই সফরে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারা দুজনই তার সফরসঙ্গী হিসাবে রয়েছেন। এবং আজকে সকালে তিনি হেলিকপ্টার যোগে মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর, সেই গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন, এবং সেই সঙ্গে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে সেখানকার কার্যক্রমের যে আপডেট, সেই আপডেট সেটি নেন। এবং এরপরে আপনি জানেন যে বাঁশখালীতে যে বন্যা পুনর্বাসন কর্মসূচির অংশ হিসাবে যে একেবারে বাহারছড়ি যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে অনুষ্ঠানে সেখানে তিনি বক্তব্য রাখেন, এবং সেই বক্তব্যে তিনি বলেন যে আগামী 10 বছরে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে এই সরকারের কি পরিকল্পনা সেটি সংসদে উপস্থাপন করা হবে, এবং এরই প্রেক্ষাপট এবং সেই সঙ্গে তিনি বলেন যে বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে সেই বিষয়টি সরকার আর অবহিত, কিন্তু যেহেতু এই সমস্যাটি আসলে এই সরকারের সৃষ্টি নয়, এই সমস্যাটি এর আগের সরকারের সৃষ্টি, ফলে এটি সমাধানের জন্য কিছু সময় প্রয়োজন, এবং এক্ষেত্রে বিভিন্নজন যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সেই বিভ্রান্তি যাতে না ছড়ানো হয় এবং সবাই যেন সজাগ থাকে সেই বিষয়টির জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের যে স্থানীয় যে দাবি, সেই দাবিগুলো নিয়েও তিনি বলেছেন, বিশেষ করে লবণের যে চাষিরা যাতে দাম পায় না সেই বিষয়টি, লবণ চাষিরা যাতে দাম পায় সেই বিষয়টি, সেই সঙ্গে সমুদ্র ভিত্তিক যে উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে কিন্তু যে তার যে পরিকল্পনা সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তো আর কিছুক্ষণ পরে তিনি আসলে হাটহাজারীতে যে বন্যা সাম্প্রতিক যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের তিনি যোগ দিবেন, এবং সেখানে তিনি যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের মধ্যে সাহায্য দিবেন, এবং সেই সঙ্গে ঘর সহ অন্যান্য সামগ্রী তিনি দান করবেন।